শুরু হয়ে গেল প্রাণ রক্ষা করার লড়াই। তো বন্ধুরা, হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখানে তোমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো এটা কামনাই করি। কারণ এই কামনাটা সবসময়, সুস্থ থাকা মানুষের জীবনে একটা বিশাল বড় একটা জিনিস। সুস্থ না থাকলে জীবনটা একদম ভালো চলে না। তো মানে সমস্ত কিছু ভালো মন্দর পিছনেই শরীরটাকে ভালো রাখতে হবে। তো সেটাই আর কি আমার আজকে জীবনে এখন যে এত সমস্যা শুরু হয়ে গেছে, মানে এমনিতেই সমস্যার লাইফ, তারপরে আরও সমস্যা হলো। আর এইদিকে আমরা তো দুজনে কী বলবো, কী খাবো আমার একটা খাওয়ার একটা মানে রবিবার মানে কী খাবো, তো সেটার একটা ব্যাপার থাকে। তো সকালে রান্না করেনি মা, আর উনি একা মানুষ কতই বা করবে। তো এখন তো পুজো চলে গেছে, আর 1 মাসও নেই পুজোর। তো স্কিন আর হেয়ার তো দুটোই ট্রিটমেন্ট করতে হবে। আমি তো এমনিই একজন বিউটিশিয়ান মানুষ, তো নিজের সবই জানি, কিন্তু কিছুই করি না। এটা হচ্ছে বড় জিনিস, নিজের সে মানে বড় ফল্ট বলতে পারো। নিজের কি হেয়ার, যারা বিউটিশিয়ান তাদের দেখবে কি একটু ঝা চকচক বেশ অন্যরকম স্টাইলিশ হয়, কিন্তু আমি সময় পুরোটা ব্যতিক্রমী। তো এই জন্য একটু কী বলো তো, ডিম নেবো, ডিমটাকে মুখে লাগিয়ে দিলাম। পুরো লেবু দিয়ে লাগালে খুব ভালো হয়, মানে স্কিনটা বেশ টান টান থাকে, গুলো করে। এই ডিমের সাদা অংশটা লাগাতে হয়। আর এই যে চুলের জন্য আজকে লেবু অ্যাড করছি না, কারণ লেবু অ্যাডে না, লেবুতে বেশি চুলটা পেকে যায়। তো এই জন্য ডাইরেক্ট তো লাগাতেই নেই, তো এই জন্যই আর লেবু এখন দিচ্ছি না। অ্যালোভেরার জেল, ডিমের সাদা অংশ, আর এই যে আরেকটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। ক্যাপসুলটা অ্যাকচুয়ালি স্কিনের জন্য এনেছিলাম, চুলে মুখে দেওয়ার জন্য। তো সে তো এখন আর সময় হয় না, সে আর করাও যাচ্ছেও না। তো এই জন্য ভাবছি আমি চুলেই দিয়ে দিই, কারণ ও বেশি দিন থাকলে না ওই ট্যাবলেটগুলো একটু কেমন হয় না, নরম নরম। তো এখন দেখি অত্যাধিক নরম হয়ে গেছে। আগে তো একটু বেশ নরম ছিল, এখন বেশি নরম হয়ে গেছে। এই যে এখন বেশ বললাম না, কালকে চুলটা সত্যিই ভালো হয়ে যাবে। প্রতিটা জিনিস যত্ন করলে না সত্যিই ভালো থাকে। আমিও যদি আমাকে যত্ন করতাম না, বেশ ভালোই থাকতাম, কিন্তু আমি আমার নিজেকেই অযত্নের জন্য, নিজের প্রতি খেয়াল না রাখার জন্য আমি একটা মানে অন্যরকম হয়ে গেছি। মানে তাড়াতাড়ি সৌন্দর্যটা নষ্ট করে ফেললাম, খুব তাড়াতাড়ি সৌন্দর্য নষ্ট করে ফেললাম, মানে যত্ন না নিয়ে। চুল দেখো, স্কিন দেখো, আগে তবু করতাম, এখন তো একদম, কেন সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়ে যায় না। তো সেই সময়ের সাথে সাথে যে আগে একটা সময় খাই আর না খাই, স্কিনটা আর হেয়ারটা আমি কোনোদিন খুব একটা যত্ন নিই না, কিন্তু স্কিনটার খুব যত্ন, কারণ আমার খুব সেন্সিটিভ স্কিন। তো আমার স্কিনে সব কিছু যায় না, খুব ভেবেচিন্তে করতে হয়। ক্রিমও সব কিছু ক্রিম যায় না, তো আমার সেই জন্য আমার একটু খুব, এখনও আমার এই মানে পিম্পল মাঝে মধ্যেই ওঠে, একটা দুটো করে উঠতেই থাকে। তো স্কিনে পিম্পলের প্রবলেমটা থাকে। পিম্পল কিন্তু এই বয়সে ওঠার বয়স না আমার, একদম টিনেজ গার্লদের বয়সদের ওঠে, কিন্তু আমার তো সেটা হয় না, আমার এই বয়সে ওঠে। তো বয়সটা তো কম হলো না, তো সেই বয়সে ওঠার তো কথা না, তবু ওঠে। যাই হোক, এটা হচ্ছে কি আর করা যাবে, মানে এটা আমার সমস্যার ভিতর। তখন যখন ওঠার তখন ওঠেনি, তখন বেশ না, তখন ওঠেনি, ভালোই করেছে। তো ওখানে ওই টাইমে ওঠার ব্যাপারটা বেশ অন্যরকম ব্যাপার থাকে। তো জীবনে একটা বেশ ভাইটাল টাইম, ওই টাইমে ওই সময়টা সৌন্দর্য থাকার বেশি দরকার ছিল, সেই টাইমে ওঠেনি, ঠিক আছে। এখন আর কে দেখবে, ওই বুড়ো হাবড়ায় দেখবে। তো সেই যাই হোক, এটাই চলছে। তো এই যে সারা চুলে লাগিয়ে নিলাম। আর চুলটাকে আমাকে একজন ছোটো করতে বলেছে, এটাও একদম ঠিক কথা। চুল আমি ছোটো করে তো সারতে হয় মাঝে মধ্যে, কিন্তু আমার সৌন্দর্যটা তোমরা জানোই, চুল কখনো তোমরা দেখো ভিডিওতে, মানে এত বছর মনে সে চুল ছাড়া দেখেছো কিনা সন্দেহ আছে। আমি চুল ছাড়তেই পারি না, আমার চুল মানে স্ট্রেট করাটা খুবটা শখ, কিন্তু আমি যে স্ট্রেট করে রাখবো কী করে, আমি চুল সবসময় যে টোং বাঁধা ছাড়া আমি কিছুই করি না। উপরে ওই টোং, যেখানে অনুষ্ঠান যাও, যেখানে যাও, মানে সেজে গুজেই টোংই বাঁধি, আমার ওই টোং ছাড়া আর কিছু বাঁধা হয় না। তো এই জন্যই চুল ছাড়ি না বলে চুলের যত্ন, কিন্তু এইগুলো সব আমার বরের জন্য। বর সকালে উঠে বলছে চুলে ডিম দেওয়া, তো আমি যে ডিম নেই, তো 1 ট্রে ডিম কিনে নিয়ে এসছে, বুঝলে। ডিম নেই বলেছে বলে 1 ট্রে ডিম কিনে নিয়ে এসছে। চুলে এবার দেবে না, ফাঁকি মারার কোনো জো নেই। তো বরের মন রাখার জন্যই আবার দিলাম। আর দেখলাম পুজোটা যে চুলটা বেশ ভালোই হয়েছে, সুন্দরও হয়েছে। তো সেই জন্য হলো চুলটা দিয়েই দিই। আর চুলটা কাটার সময় পাচ্ছি না বন্ধুরা, কারণ আর গতবার চুল কেটেছিলাম, আমি তো পুজোর পরে চুল কেটেছিলাম, কালী পুজোটা যে বেরিয়ে যাওয়ার পরে চুল কেটেছিলাম, কিন্তু চুলটা এত বাজে কেটেছে। ওর থেকে আমি চুল কিন্তু আমি একাই নিজেই কাটি, নিজের চুল নিজে কাটি। কারণ এখন আর আগে যেমন বিয়ের আগে একটা সৌন্দর্যের ব্যাপারটা ছিল, এখন তার সৌন্দর্যের ব্যাপার নেই, এটা হলেই হলো। চুলটা কাটতে হয়, তাই কাটলাম। তা গতবার কী আমার বড়বাবুই বলছে সবাই চুলগুলো কেটেছে, চলো ওই নিয়ে গেছিলো, তা কেটেছে। ওখানে বেশ সুন্দর টুন্দর করে দিয়েছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। বাড়ি এসে জল দেওয়ার পরে সেই
একদমই বাজে জঘন্য দিয়েছে কাট, একদম পছন্দও হয়নি আমার। তো এখন আর সেই চুলটা কী করবো, বলছো এখানে যাবো, না ওখানে তো আমি যাবোই না, ওখানে আমার একদম ভালো কেটে দেয়নি। তো এবার ভাবছি দেখি, পুজোর চুল সবসময় না সেটিং আনার জন্য 1 মাস আগে হেয়ার কাটিং করতে হয়। তো আমার তো 1 মাস হবে না, কারণ আমার এই পরীক্ষা শেষ হতে হতে বেশ অনেক দিন লেগে যাবে, তারপরে বেশি দিন থাকবে না, হয়তো 1-1.5 সপ্তাহ থাকবে, তার মধ্যে হেয়ার কাটিং, তারপরে তো পুজোর কোনো কাজ কমপ্লিট হয়নি, কোনো কাজ কেনাকাটা করবে, কত কিছু থাকবে বলো। তো কী করবো জানি না, না কাটতেও পারি, কারণ এইভাবে থাকবে, ওইভাবেই তো টোম কাটার অভ্যাস। তো বন্ধুরা কথা বলতে বলতে অনেক সময় গেছে, কারণ আমার বরবাবু বলছে বেশি কাজ করো না, কারণ এখন সময় নষ্ট করা একদম যাবে না, আর কটা দিন আছে, হাতে গোনা কটা দিন, সেই থেকে সময়টা নষ্ট করে মানে ভিডিও তাড়াতাড়ি করে, মানে বেশি কাজ, যেমন জামা কাপড় ধুতে বেশি বারণ করছে, যেইটুকুনি করার সেইটুকুনি। আর সত্যি কথা বলতে একটু মানিয়ে নাও, 10-12 দিন আছে আর হয়তো এইটু মানিয়ে নাও, আপনি যেরকম বেলক দিচ্ছে সেরকমই নাও। আমি জানি অনেকে এবার এতে মানে খুশি হবে, ভালো লাগে না অনেকে, আমি আসি এতে। তো তাদের ভালো না লাগাতে সঙ্গে অনেকে তো আমাকে ভালোবাসে, ওই পৃথিবীতে 100% মানুষের মধ্যে 1% 2% মানুষ না ভালো লাগতেই পারে, সবার কাছে আমি প্রিয় হবো এটাই কোনো তো কথা নেই। তো যার কাছে আমি প্রিয় তাদের জন্যই করছি, তাদেরকেই আমি ভালোবাসি, তাদেরকেই মানে বলছি যে একটু মানিয়ে নাও, কারণ সত্যিই আমি এখন আর সময় পাচ্ছি না, বুঝতে পারছি। আমি চাইলেই মানে এই ভিডিও করতে গেলে প্রচুর সময় চলে যায়, আমি চাইলে বন্ধ করে, কিন্তু পর্বই বন্ধ, আমি মাঝে ভেবেছিলাম 1 মাস করবো না পরে, কিন্তু এই করতে গেলে তো অনেকটা সময় নষ্ট হয়ে যায়, আমার পড়ার প্রচুর ক্ষতি হয়ে যায়, প্রচুর ক্ষতি হয় আমার পড়ার। তো বুঝতেই পারছো অনেক দিন পরে একটা স্বপ্ন পূরণে আসা, মানে স্বপ্ন পূরণ হওয়ার একটা পরিকল্পনা করছি, সেটা বাস্তবিত করার জন্য আমাকে প্রচুর পরিশ্রমও করার দরকার। স্বপ্ন দেখলে তো হবে না, সেটাকে বাস্তবিত করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তো সেই পরিশ্রমটা করছি আমার মতন, সাধ্যকর মতন যেটুকুনি পাচ্ছি সেটুকুনি করছি। তারপরে তো উপরওয়ালার হাত আছে, উপরওয়ালা যা করবে তাই, ওর উপর তো আমরা উপরের আপনার হাতের উপর আমরা কিছু করতে পারবো না। তো উনি যা ঠিক করে রেখেছে, আমার জীবন ভূত ভবিষ্যৎ যা ঠিক করে রেখেছে, তো এই ভূত ভবিষ্যৎ নিয়ে একটা গল্প আছে জানো তো আমার জীবনে। তো সে পরের কথা কোনো একদিন একটু শেয়ার করব, কারণ কোনো একবার বলেই ফেলি, কোনো একবার ভাইবার দিতে যে আমার এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল, ভূত আর ভবিষ্যতের মানে ভূত আর ভবিষ্যৎ কী জিনিস। তো আমি আমার মতন করেছিলাম, বলেছিলাম, হয়তো তাদের পছন্দ হয়নি না, আমি তো সত্যি কথা তখন তো অনেকটা বয়সটা কম ছিল। তো যাই হোক, এই যে এখন একটা জামা কাপড়গুলো এইগুলো কাছাকাছি করবো, বেশি কাচবো না, কারণ এখানে আর কি শাশুড়ি মা মানে ওর বরবাবুর তো অনেকটা রেগুলার প্রায় 2-4 সপ্তাহ ধরে প্রায় জামা টামাগুলো কেচে দেয়, মেয়েরটা কেচে দেয়, আমার আর মোটামুটি কাচা হয় না। আর হচ্ছে মার বেডরুমও আজকে তার কাচবো না, কারণ সামনের সপ্তাহে বাদেই আমার সমস্যা হবে, এই সপ্তাহে মোটামুটি করে চলছে। আর ভিডিওর লেন্থও খুব একটা বড় করতে পারবো না, কারণ এইটা করতে গেলে আমাকে ভিডিও প্রচুর পরিমাণে করতে হবে। তো সেটা হচ্ছে এই যে বললাম না জীবন আমার শেষ, এই যে জীবন রাখার জন্য, এখন প্রাণ রক্ষার জন্য এই যে কী ব্যথা হয়েছে বন্ধুরা, কী ব্যথা, মনে হয় ইউরিক অ্যাসিডের চাপ দিয়েছে, আমি জানি না, পরীক্ষা করলেই মনে হয় ইউরিক অ্যাসিড ধরা পড়বে। তো এই আমার যদি কন্টিনিউ করতে হয় ওষুধ, আর ওষুধ আমার জীবনের একটা করে কী বলবো বড় শত্রু হয়ে, মানে ওষুধ আমার খেতেই ইচ্ছা করে না, ভালোই লাগে না, ডাক্তার দেখানো ওষুধ খাওয়া আমার খুব বিরক্তকর জিনিস। আর যদি সেটা আমার কন্টিনিউ করতে হয় তাহলে আমার কী অবস্থা হবে, আমি তাই ভাবছি। এখন এই প্রাণ রাখার জন্যই আমাকে এখন ওই ওষুধ কন্টিনিউ করতে। এটা আমার বরবাবুর ওষুধ, ওর ইউরিক অ্যাসিড আছে, ওর শোয়া লেগে আমারও হয়ে গেছে। আর এই একটা মেয়ে তৈরি করেছে কি কেলে দিয়ে, ওর হচ্ছে জন্মদিন সামনে, তো বলছে আমাকে এই কিনে দাও। আর আমার মেয়ের কী বলো তো একটু বায়না আছে, সেটা হচ্ছে কি লোকের হচ্ছে কি বাচ্চাদের অন্যরকম ডিফারেন্ট বায়না থাকে, আমার মেয়ের কিন্তু একদম সিম্পল সাদাসিধে বায়না। দেখো ওর না সবসময় পড়াশোনার জিনিস নেই, এটা কিনে দাও, এটা কোনো, ওর বাবার কাছে ওটা কিনেছে, আর আমার কাছে চেয়েছে একটা ডায়েরি কিনে দিতে, ওর একটা ছোটো ডায়েরি কিনে দাও। ডায়েরি আমার বাড়ি রয়েছে কত, তুই এই ডায়েরিতে কী করবে, করে ওর ছোটো মানুষের জন্য একটা ডায়েরি কিনে দাও। তো তাই দেখি কী করা যায়। ওর বলে না একদম ওর চাহিদাই নেই, মানে ওর হচ্ছে পড়াশোনার ব্যাপারে। আর এইটাই এনেছে ওর বাবা, আমি বই পড়ছিলাম দুপুরবেলা, সেই সকালবেলাতে শুরু হয়েছে, 11টা আসার কথা, কখন আসবে কখন, মাথা তো আমার খেয়েছে। তারপরে বিকালবেলার দিকে দুপুরের দিকে এসে তখন আমি বই পড়ছি শুয়ে, মানে কোমরও খুব ব্যথা হয়েছে, হাত ব্যথা বলে না খুব, এখন হচ্ছে কি খুব কষ্ট হচ্ছে জীবনে, ওই যে বাঁচার জন্য এখন লড়াই করতে হবে এখনই। মানে আমিও ওষুধ সত্যিই পছন্দ করি না, সেই ওষুধগুলো যদি এখনই আবার এই বয়সেই যদি ওষুধ ধরেই ফেলি তাহলে তো সমস্যা হয়ে যাবে।
তো কী করবো এরপরে ব্যায়াম করলে, ব্যায়ামটা করে পরীক্ষাটা হয়ে গেলেই কন্টিনিউ করবো ব্যায়াম না করলে হবে না। তো ওর আছে এইগুলো একটু দেখাতে বলছে, তো দেখো বন্ধুরা। আর আমার মেয়ের এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার মেয়ে ছোটো মেয়েটার জন্য তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। ও আর কি সত্যিই ভিডিও করে বলছে মা একটু ভিডিও কর, বাবাকে বলছে, আমি তো করতে পারছিলাম না, বাবাকে বলছে একটু ভিডিও করে দাও না বাবা, মার ভিডিও এসে ভিডিওতে দেবে। তা তোমরা আমার মেয়েটার জন্য, ছোটো মেয়েটার জন্য মানে একটু ভালো কিছু বলে দিও, একটু লাইক করে দিও, তাহলে ওর খুব খুশি হবে। আরও সামনেই মানে জন্মদিনে গিফটই বলো, এই আসছে কি কেলে যেন একটা বললো, সেই কেলে কিনে দিতে হলো। তো ওর এই জিনিসগুলো খুব পছন্দ, মানে ওর না খুব জামা কাপড় এসব, তার এমনিতেই আমি সাজাই না, এটাও ঠিক, সাজার বয়স প্রচুর টাইম রয়েছে, এখন হচ্ছে কি শেখার বয়স, তাই শিখতে হবে। তো এইটা আমাদের এখন যেমন সাজার বয়স, শুধু সাজো আর সাজে, কার কোন জামাটা ভালো লাগছে, কোন শাড়িটা ভালো লাগছে, এই নিয়ে আমাদের থাকে, জীবন থাকে। ওরও সেটা আসবে, এখন ওর যেটা দরকার সেটাই আর কি করতে মানে চাই। তো আমার কি আছে ক্লিনিং ব্লগ থাকে, তো আজকে বেড ক্লিনিং করলাম, আজকে হেয়ার স্কিন সেসব পরিষ্কার ক্লিনিং করলাম, কি করলাম সেটাই তোমার দেখলে। আর সেই রকম থাকলে অবশ্যই তোমাদের ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করে দেবে।